হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শুরু করব পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। চলো আমরা প্রথমে জানি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বোঝায়। পার্শিয়াল ইকুয়েশনস সংক্ষেপে আমরা এখানে বলবো পিডিই, ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো আমি একটা ইকুয়েশন লিখছি, ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর ক্ষেত্রে দেখো দুটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই, এক্স আর ওয়াই এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর জেড একটা মাত্র হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটি মাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং একের অধিক অর্থাৎ দুই বা তার বেশি সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, সেই সমস্ত ইকুয়েশনগুলোকে আমরা বলবো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্ষেত্রে আমরা কতগুলো নোটেশন মনে রাখবো, যেমন ছোটো হাতের পি বলতে বোঝায় ডেল জেড বাই ডেল এক্স। অর্থাৎ যদি আমরা এরকম ধরনের ফাংশনটা হয় জেড ইকুয়াল টু ধরো এফ অফ এক্স ওয়াই, এই একটা ফাংশন আমার দেয়া থাকলো, অর্থাৎ এক্স আর ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে পি ইকুয়াল টু আমরা ছোটো হাতের পি ইকুয়াল টু বলবো ডেল জেড বাই ডেল এক্স, কিউ ছোটো হাতের এটাকে বলবো আমরা ডেল জেড বাই ডেল ওয়াই, এবং আর ইকুয়াল টু বলবো ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, এস বলবো ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, এটা মানেই আমরা জানি ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই ইন্টু ডেল এক্স। আর টি মানে আমরা ইকুয়াল টু জানবো ছোটোদের টি মানে হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই নোটেশনগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সংক্ষেপে আমরা বলি পিডিই। প্রথমে আমরা ডেফিনেশন সম্বন্ধে জানি। এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ সেড টু বি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন if it containing one dependent variable and two or more independent variable। অর্থাৎ যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটি মাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এবং দুই বা দুইয়ের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, সেই সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে বলবো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি, এক্স ইন্টু ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড। হেয়ার জেড ইজ এ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড এক্স কমা ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। ঠিক আছে, এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম্পল। এবার আমরা জানবো অর্ডার অফ এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। The order of a partial differential equation is the order of the partial derivative of the highest order occurring in the equation. নর্মাল ইকুয়েশনের অর্ডার বলতে যা বুঝি এক্ষেত্রেও তাই, অর্থাৎ হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ তাই হচ্ছে এর অর্ডার। চলো একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখেছি, এর হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ কত, একবার ডেল জেড বাই ডেল এক্স, তার এর অর্ডার হবে 1। তাহলে দেখো লিখেছি দ্য ইকুয়েশন এত ইজ এ ফার্স্ট অর্ডার ইকুয়েশন ইন টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অ্যান্ড দেখো এখানে একটা ইকুয়েশন লিখেছি ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল ডেল জেড বাই ডেল ওয়াই। এটা দেখো হাইয়েস্ট পার্শিয়াল ডেরিভেটিভ কবার আছে, দুবার। তা
তার জন্য বলছি ইজ এ সেকেন্ড অর্ডার ইকুয়েশন ইন হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। তার মানে অর্ডার বলতে আমরা হাইস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভকেই বুঝবো, যত হবে সেই মানটি হবে তার অর্ডার। এবার আমরা জানবো ডিগ্রি অফ এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আফটার rationalizing a partial differential equation, the degree of the highest order partial derivative is the order of the corresponding partial differential equation. কি বলছে? বলছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় যে পাওয়ার বা ডিগ্রিটা থাকবে, পাওয়ারটি থাকবে, সেটাই হবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ সেম অ্যাজ নর্মাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি এটা সহজে বুঝতে পারবে। দেখো এখানে একটা প্রথমে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, প্রথমে এখানে ফ্র্যাকশনগুলো ভাঙতে হবে। তাহলে বোথ সাইডের যদি আমি স্কোয়ার করি, ঠিক আছে, স্কোয়ার করলে দেখো এইখানটা একটু স্কোয়ার যখন করছি, এইখানটা তোমার হচ্ছে, এখানে হচ্ছে 5/2, এখানে আমি 5/2 রাখলাম। স্কোয়ার যদি করি, আমি থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি বোথ সাইড স্কোয়ার লিখলাম। ঠিক আছে, স্কোয়ার। আচ্ছা, এটা আমি করলাম। এইবার দেখো এর হাইয়েস্ট ডেরিভেটিভ কত, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল স্কোয়ার জেড বাই ডেল স্কোয়ার, সেকেন্ড অর্ডার। এবার এই হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটাতে কত আছে, এটা দেখো 5/2 ছিল, কিন্তু ফ্র্যাকশন, এটাকে ভাঙা, ফ্র্যাকশনটাকে রিমুভ করার জন্য আমি স্কোয়ার করছি। স্কোয়ার যদি ভাঙবো তাহলে এটা স্কোয়ার, স্কোয়ার করলে তো 2টা কেটে যাবে, তাহলে এত টু দ্য 5 প্লাস এটা স্কোয়ার, এটা তো টু দ্য 5ই থাকবে, প্লাস 2ab যা হলো সেটা হলো। তাহলে হাইয়েস্ট অর্ডারের মাথায় কত থাকবে, তখন দেখবে 5 থাকবে। তার জন্য ডিগ্রি অফ দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ হচ্ছে 5। অর্থাৎ যদি ফ্র্যাকশন থাকে, তুমি প্রথমে ফ্র্যাকশনটাকে রিমুভ করতে হবে, রিমুভ করার পর দেখতে হবে হাইয়েস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভের পাওয়ারে কত আছে, সেটাই হবে তার ডিগ্রি। দেখো আরেকটা এক্সাম্পল, এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর হাইয়েস্ট অর্ডার কত, দেখো এর হাইয়েস্ট অর্ডার হচ্ছে 3। দেখো থার্ড অর্ডার ডেল কিউ জেড বাই ডেল স্কোয়ার এক্স ডেল ওয়াই, তাহলে এর পাওয়ারে কিছু নেই, মানে কত 1 আছে। তার জন্য দ্য ডিগ্রি অফ দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ হচ্ছে 1। এবার আমরা জানবো টাইপ অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দ্য টাইপ অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর এ লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বি নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সি সেমি লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডি কোসিলিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই 4টে প্রকার আছে। হ্যাঁ, পরীক্ষার সময় অনেক সময় অনেকগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেয়, তাদের মধ্যে কোনটি লিনিয়ার, নন লিনিয়ার, সেমি লিনিয়ার, কোসিলিনিয়ার নির্ণয় করতে বলে, অথবা এদের ডেফিনেশন লিখতে বলে উইথ এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এবার আমরা এই ধরনের পার্শিয়াল যে ডিফারেন্সিয়ালগুলো আছে 4 প্রকারের, এদের সম্বন্ধে জানবো এবং তাদের বিভিন্ন প্রকার উদাহরণ সম্বন্ধেও জানবো। তার আগে আমরা একটি নোট পড়বো। উই কনসিডার জেড ইকুয়াল টু, দেখো লিখলাম এফ অফ এক্স ওয়াই। তার মানে এখানে জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে একে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়, তাহলে ডেল জেড বাই ডেল এক্স সেটাকে বলবো স্মল পি, আমরা ডেল জেড বাই ডেল ওয়াইকে বলবো স্মল কিউ, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ারকে বলবো স্মল আর, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই বা ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই ইন্টু ডেল এক্স, একে বলবো স্মল এস, অ্যান্ড ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, একে বলবো আমরা স্মল টি। অর্থাৎ স্মল পি কিউ আর এস টি বলতে আমরা তাদের বিভিন্ন অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভ বুঝি, এগুলো আমাকে মনে রাখতে হবে। এবার আমরা পড়ব লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বুঝি। প্রথমে আমি রাফে দেখাই যে লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন ধরনের হয়, তারপরে আমি ডেফিনেশন লিখব। দেখো একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে যদি জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন হয়, তাহলে যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আসবে, যদি ফার্স্ট অর্ডারে লিখি, তাহলে ফার্স্ট অর্ডারের করলে তার মধ্যে দেখো ডেল জেড বাই ডেল এক্স থাকবে, ডেল জেড বাই ডেল ওয়াই থাকবে, আবার এক্স ওয়াই জেড এই ফাংশনগুলো আমার থাকবে। অর্থাৎ আমরা একটা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা এরকম লিখব, এক্স ওয়াই জেড এবং ছোটো হাতের পি আর কিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণ এই ফাংশনগুলো থাকবে, সেটাকে থাকবে। যেমন ধরো আমি একটা যদি এক্সাম্পল দিই, দেখো ডেল জেড বাই ডেল এক্স প্লাস
ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এরকম লিখি, ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই যে এই ফাংশন, এই ডান দিকের যে ফাংশনটা যদি বলি তাহলে কার কার ফাংশন হবে? ফাংশন হচ্ছে দেখো এক্স ওয়াই এবং জেডের ফাংশন। আবার ডেল জেড বাই ডেল এক্স মানে কি, ডেল জেড বাই ডেল এক্স মানে আমরা জানি ছোটো হাতের পি, আবার ডেল জেড বাই ডেল ওয়াই মানে ছোটো হাতের কিউ, তারই ফাংশন। তার মানে আমি এটাকে লিখতে পারি এফ অফ এক্সের ফাংশন, ওয়াইয়ের ফাংশন, জেডের ফাংশন এবং স্মল পি ও স্মল কিউ ইকুয়াল টু ফাংশন। অর্থাৎ আমরা একটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বললে আমরা এরকম ধরনের ইকুয়েশন বুঝি, এফ অফ এক্স ওয়াই জেড পি এবং কিউ এর। ঠিক আছে, এবার আমরা লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্বন্ধে জানব। দেখো লিনিয়ার, লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি? ওই ধরনের ইকুয়েশনটা ফর্ম হতে হবে এ, এটা ফাংশন অফ এক্স ওয়াই, এটা ইন্টু ছোটাতে পি, পি মানে কি জানো, ডেল জেড বাই ডেল এক্স, প্লাস বি, বিটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই ইন্টু কিউ। ঠিক আছে, কিউ মানে হচ্ছে কি জানি আমরা, ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু এইদিকে থাকবে এ, একটা কনস্ট্যান্ট নয়, এটা হচ্ছে একটা ফাংশন অফ এক্স ওয়াই। ঠিক আছে, কনস্ট্যান্ট হতে পারে এ, হ্যাঁ, অথবা ফাংশন অফ এক্স ওয়াই, প্লাস বি ফাংশন অফ এক্স ওয়াই, এর সাথে একটা থাকবে জেড, গুণাকার থাকবে। এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা বলবো লিনিয়ার। তোমার এখানে এটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, অথবা কনস্ট্যান্ট হতে পারে বিটাও ফাংশন অফ এক্স ওয়াই, অথবা কনস্ট্যান্ট হতে পারে এই এটা ফাংশন অফ এক্স ওয়াই, অথবা কনস্ট্যান্ট হতে পারে বিটাও ফাংশন অফ এক্স ওয়াই, অথবা কনস্ট্যান্ট হতে পারে। এই ধরনের যদি ইকুয়েশনটা থাকে তাহলে তাকে আমরা বলবো লিনিয়ার। দেখো লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডেফিনেশন, ইফ ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এফ of x, y, z, p, q equal to 0 can be represented as a x, y into p small p plus b x, y into small q equal to a x, y plus b x, y one function of x, y equal to z. Then the differential equation is said to be first order linear partial differential equation where a, b এবং বড় হাতের a, বড় হাতের b are constant or function of x and y, and small p মানে কি জানি আমরা, del z by del x, আর small q মানে হচ্ছে del z by del y। দেখো একটা এক্সাম্পল, p plus q equal to 2, এটা হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, দেখো p এর আগেরটা হচ্ছে কনস্ট্যান্ট, q এর আগে কনস্ট্যান্ট আছে, এখানে 2 প্লাস কিছু নেই, 0। ঠিক আছে, আচ্ছা মানে হচ্ছে মানে বিটা ধরো হচ্ছে 0 হয়ে গেছে, বি এর ভ্যালু যেরকম ছিল বড় হাতের বি। আবার দেখো এরকম লিখলাম পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল 2x প্লাস জেড, এটাও একটা লিনিয়ার, আর লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমরা জানবো নন লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি বলছে। এ ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে আরও আছে, জায়গা নেই বলে উপরে লিখছি, এফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0 is said to be non-linear if the power of both or at least one of p and q be not unity, where small p মানে del z by del x আর small q মানে del z by del y। অর্থাৎ একটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে নন লিনিয়ার বলবো যদি p এবং q এর পাওয়ারটি এক না হয়, অর্থাৎ একের অধিক হয়। ঠিক আছে, শুধু পি এরও হতে পারে, অথবা শুধু কিউর হতে পারে, অথবা বোথ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ নন লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে আমরা বুঝি একটা ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পি এবং কিউ এর পাওয়ারটা 1 বাদে অন্য সংখ্যা মতো 1 এর থেকে অধিক হবে, অথবা শুধু পি অথবা শুধু কিউ এর পাওয়ারটাও একের অধিক হতে পারে। এক্সাম্পল দেখো, পি স্কোয়ার মাইনাস কিউ ইকুয়াল টু 5, দেখো কিউ এর পাওয়ারটা 1 কিন্তু পি এর পাওয়ারটা 2, তাহলে নন লিনিয়ার। এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 1, উভয়ের পাওয়ারটা হচ্ছে 2 হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে নন লিনিয়ার। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
এবার আমরা জানবো সেমি লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ইফ এ ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0 ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ, দেখো কেমন, এ এক্স ওয়াই স্মল পি প্লাস বি এক্স ওয়াই স্মল কিউ ইকুয়াল টু সি এক্স ওয়াই জেড। তার মানে কি বলা হচ্ছে, এটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, বিটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, কিন্তু এখানে সিটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড। দেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ said to be first order semi-linear partial differential equation where a x comma y b x comma y are function of x y or constant। তার মানে a আর b constant হতে পারে, function of x y হতে পারে, and c x y z is a function of x y z where p equal to small p equal to del z by del x, small q equal to del z by del y। তার মানে সিটা কিন্তু ফাংশন অফ এক্স ওয়াই যেটা অবশ্যই হতে হবে, সিটা কনস্ট্যান্ট হওয়া চলবে না, ঠিক আছে। তোমার বাঁ দিকটা হচ্ছে মানে পি এর সহগ আর কিউ এর সহগগুলো কনস্ট্যান্ট অথবা ফাংশন অফ এক্স ওয়াই হতে হবে, কনস্ট্যান্ট হলেও হবে অথবা এক্স ওয়াই হলেও হবে। কিন্তু ডান দিকের যেটা থাকবে সেটা হচ্ছে কার ফাংশন থাকবে, এক্স ওয়াই জেড এর ফাংশন থাকবে। যদি ডান দিকটা এক্স ওয়াই জেড এর ফাংশন না থাকে, কনস্ট্যান্ট হয়ে যেত, তাহলে কিন্তু এটা লিনিয়ারে কনভার্ট হয়ে যেত, ঠিক আছে। তার মানে সেমি লিনিয়ার মানে কি, স্মল পি স্মল কিউ এর যে সহগটা থাকবে সেটা হচ্ছে হয় কনস্ট্যান্ট হবে, নাহলে ফাংশন অফ এক্স ওয়াই হবে, এবং ইকুয়াল টু ডান দিকে কিন্তু যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন থাকবে। এক্সাম্পল দেখো, 3p ইকুয়াল টু 7q ইকুয়াল টু এক্স ওয়াই জেড। দেখো পি আর কিউ ফাংশনটা কনস্ট্যান্ট হয়েছে, কিন্তু ডান দিকে এক্স ওয়াই জেড এর ফাংশন। আবার দেখো পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড কিউ। দেখো পি আর কিউ এর সহগটা হচ্ছে পি এর সহগ এক্স, এটা হচ্ছে কিউ এর সহগ ওয়াই, আর ডান দিকটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড, তার জন্য হচ্ছে আর সেমি লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমরা জানবো কশি লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কশি লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ইফ এ ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এফ এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ ইকুয়াল টু 0 ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ, এটা কার ফাংশন এক্স ওয়াই জেড ইন্টু স্মল পি প্লাস বি function of xyz into small q equal to c function of xyz. Then the differential equation is said to be first order Cauchy linear partial differential equation where a b and c are function of xyz। অর্থাৎ এখানে p এবং q এর যে সহগটা থাকবে সেটা মাস্ট বি ফাংশন অফ xyz এর হতে হবে, এবং ডান দিকে ইকুয়াল টু যেটা থাকবে সেটা ফাংশন অফ xyz হতে হবে, কেউ কনস্ট্যান্ট হলে চলবে না, ঠিক আছে। আর আমরা জানি স্মল পি ইকুয়াল টু ডেল জেড বাই ডেল এক্স আর স্মল কিউ ইকুয়াল টু ডেল জেড বাই ডেল ওয়াই। তাহলে কশি লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কী হতে হবে, পি এবং কিউ এর যে সহগটি থাকবে সেগুলো সব ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু যে ফাংশনটা থাকবে সেটা ফাংশন অফ এক্স ওয়াই জেড এর হবে। এক্সাম্পল, এক্স ওয়াই জেড ইন্টু স্মল পি প্লাস ওয়াই জেড স্কোয়ার ইন্টু স্মল কিউ ইকুয়াল টু এক্স। দেখো পি এর একটা ফাংশন অফ এক্স ওয়াই জেড, কিউ এর এটা ফাংশন অফ ওয়াই জেড মানে আমি এটা এক্স ওয়াই জেড বলতে পারি, আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু এক্স, এটা দেখো ফাংশন অফ এক্স ওয়াই জেড, কারণ এক্স ইন্টু আমি লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 0 ইন্টু জেড টু দি পাওয়ার 0, তাই তো ওয়াই এক্স ওয়াই জেডের ফাংশন এটা। আবার দেখো পি এর সহগ দেখো, অর্থাৎ এটা ফাংশন অফ হচ্ছে এক্স ওয়াই জেড, কিউ এর সহগ এটাও ফাংশন অফ এক্স জেড আছে, মানে এটা আমি এক্স ওয়াই জেডের ফাংশন বলতে পারি, হ্যাঁ, মানে এক্স টু দি পাওয়ার 0 ওয়াই টু দি পাওয়ার 0 ইন্টু আকারে লিখলেই হলো, আর এটাও তাই ইকুয়াল টু এটা ফাংশন অফ এক্স ওয়াই জেড। তার মানে সোজা কথা কি, কশি লিনিয়ার হতে গেলে কি থাকতে হবে, পি এর যে সহগটা থাকবে সেখানে ফাংশনটা আমার এক্স ওয়াই জেড দিয়ে থাকবে, ঠিক আছে, কিউ এর সহগটা ফাংশন অফ এক্স ওয়াই জেড থাকবে, ঠিক আছে, আর এটাও ফাংশন অফ এক্স ওয়াই জেড থাকবে। অর্থাৎ মনে রাখতে হবে যে অঙ্কের হয় পি এবং কিউ উভয় যে সহগগুলো থাকবে সেখানে আমার ফাংশনগুলো হবে এক্স ওয়াই জেডের, ঠিক আছে। হ্যাঁ, এবার তোমার দেখো এখানে তুমি বলবে যে এক্সট্রা নেই, স্যার এক্সট্রা নেই, কিন্তু হচ্ছে এক্স তুমি আনতে পারো, তুমি এক্স টু এখানে একটা এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারো ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তোমার এক্স থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে। অর্থাৎ কশি লিনিয়ারের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করে রাখবে যে পি আর কিউ যে সহগগুলো আছে সেক্ষেত্রে দেখবে, হ্যাঁ, মানে এই পি এর সহগ আর কিউ এর সহগ উভয় মিলিয়ে যেন এক্স ওয়াই জেড থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে অর্থাৎ যেমন দেখো এখানে জেড আছে, ঠিক আছে, আবার এখানে দেখো এক্স আর জেড আছে, হ্যাঁ, দেখো এখানে কিন্তু ওয়াই নেই অ্যাকচুয়ালি, তুমি তাহলে এক্স
তাহলে দেখো এক্ষেত্রেও তো তুমি এক্স ওয়াই জেড পেলে না এখানে, কিন্তু ওয়াই না থাকলেও তুমি তো বলতে পারো ওয়াই টু দি পাওয়ার 0 আছে এখানে। হ্যাঁ, এখানে এক্স টু দি পাওয়ার 0 আছে, এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0, এইভাবে তুমি ভাবতে পারো। দেখো এবার তুমি এইভাবে ভাবতে পারো। দেখো এটা লিনিয়ার হবে কি? এটা লিনিয়ার হবে না। কেন? কারণ লিনিয়ার ক্ষেত্রে দেখবে পি এর যে ফাংশন অফ শুধু এক্স ওয়াই বলছে, পি এবং কিউ এর সবগুলো কি হয় ফাংশন অফ এক্স ওয়াই, কিন্তু এখানে ফাংশন অফ জেড আছে, তাহলে এটা লিনিয়ার হলো না। নন লিনিয়ার হবে না, কেন হচ্ছে পি এবং কিউ এর পাওয়ারে 1 আছে, তাহলে নন লিনিয়ার হবে না। সেমি লিনিয়ার, সেমি লিনিয়ারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে পি এবং কিউ এর সবগুলো হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই হবে এবং সেটা হচ্ছে এক্স ওয়াই জেড হবে। দেখো এখানে তো ফাংশন পি এর সবটা ফাংশন অফ এক্স ওয়াই নয়, এক্স ওয়াই জেড আছে, তাহলে এটা হচ্ছে সেমি লিনিয়ার হলো না, তাহলে এটা কী হবে? কোশি লিনিয়ার হবে। ঠিক আছে, এইভাবে তুমি বুঝতে পারবে যে এটা কেন কোশি লিনিয়ার হলো। অর্থাৎ মনে রাখবে কোশি লিনিয়ার হতে গেলে কী হবে? পি এবং কিউ এর ফাংশনগুলো এক্স ওয়াই জেডের মধ্যে থাকবে, এক্স ওয়াই এবং জেড হবে, আর ডান দিকটা হচ্ছে এক্স ওয়াই জেড হবে। আর লিনিয়ার হতে গেলে কী হয়? লিনিয়ার হতে গেলে পি আর কিউ এর ফাংশনটা এক্স ওয়াই হতে হয়, ঠিক আছে, অথবা কনস্ট্যান্ট। আর ডান দিকেরটা আমার হচ্ছে এক্স ওয়াই অথবা কনস্ট্যান্ট হলেও চলে। লিনিয়ার হতে গেলে এটা হয়। আর নন লিনিয়ার হতে গেলে কী হতে হয়? নন লিনিয়ার হতে গেলে পি এবং কিউ এদের পাওয়ারগুলো একের থেকে অধিক হতে হবে। আর সেমি লিনিয়ার হতে গেলে কী হতে? সেমি লিনিয়ার হতে গেলে পি এবং কিউ এর সবগুলো ফাংশন অফ এক্স ওয়াই হবে, আর ডান দিকটা আমার ফাংশন অফ এক্স ওয়াই জেড হবে। আর কশি লিনিয়ার হতে গেলে কী হতে হবে? কশি লিনিয়ার হতে গেলে আমার পি এবং কিউ উভয়ের সবগুলো ফাংশন অফ এক্স ওয়াই জেড হবে এবং ডান পক্ষ যেটা থাকবে সেটাও ফাংশন অফ ইকুয়াল টু দিয়ে সেটাও ফাংশন অফ এক্স ওয়াই জেড হবে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট ফরমেন্টেশন অন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে তৈরি করব। রুল 1, ইফ দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট বি less than number of independent variables, then partial differential equation is first order, it may not be unique। অর্থাৎ যখন তুমি পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফরমেন্টেশন করবে অর্থাৎ তৈরি করবে, তখন তোমাকে যে গিভেন ইকুয়েশন একটা দেয়া থাকবে সেক্ষেত্রে প্রথমে তোমাকে দেখতে হবে যে কনস্ট্যান্টের সংখ্যাটা গুনবে। যদি কনস্ট্যান্টের সংখ্যাটা গুনলে এবং তার সঙ্গে তুমি এটাও গুনবে যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুনবে, তাহলে যে ইকুয়েশনটা তোমার দেওয়া থাকবে সেখানে তুমি গুনবে কনস্ট্যান্ট কটা আছে এবং নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কটা আছে। এবার যদি দেখো কনস্ট্যান্টটা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের থেকে কম হয়, তাহলে তাকে একবারই পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ যে ইকুয়েশনটা পাবে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পাবে এবং ইট মে বি নট ইউনিক। অর্থাৎ তুমি যে উত্তরটা পাবে, যে উত্তরটা তোমার একই রকম নাও হতে পারে, অর্থাৎ উত্তর দুটো আসতে পারে। ঠিক আছে, অ্যান্সারটা তোমার একই অ্যান্সার নাও হতে পারে, দু রকমের অ্যান্সারও হতে পারে, তার জন্য লেখা আছে ইট মে নট ইউনিক। চলো একটা এক্সাম্পল দেখলে তুমি বুঝতে পারবে। ফাইন্ড দ্য পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই দ্য এলিমিনেশন অফ এ ফ্রম জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটা দেওয়া আছে, দেখো তুমি কনস্ট্যান্ট কটা আছে? একটা এ, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কটা? দুটো, এক্স এবং ওয়াই। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে কনস্ট্যান্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের থেকে কম, ছোট। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? একবারই পার্সিয়াল ডেরিভেটিভ করে একে তাড়াতে হবে। তাহলে আমি প্রথমে লিখলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এক নম্বর নাম দিলাম। ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই সেপারেটলি উই গেট রেসপেক্টেবলি। আমরা প্রথমে এক্সের সাপেক্ষে করলে পাবো ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, ডেল জেড বাই ডেল এক্স মানে হচ্ছে স্মল পি, পি ইকুয়াল টু আমরা তাহলে এটা লিখতে পারি পি ইকুয়াল টু এ। একে ওয়াইয়ের সাপেক্ষে করলে পাবো ডেল জেড বাই ডেল ওয়াই, এটা ওয়াইয়ের সাথে পার্সিয়াল করে এটা 0 হবে, এটা 1 হবে। এটা ডেল জেড বাই ডেল ওয়াই মানে আমি জানি কিউ, তাহলে ইকুয়াল টু কিউ, ওয়াই প্লাস কিউ ইকুয়াল টু 1। এইবার তুমি যেটা পেলে এই যে ফর্ম পি ইকুয়াল টু এ আর কিউ ইকুয়াল টু 1, এটা দিয়ে আমাকে
এ এলিমিনেট করতে হবে ইউজিং 1, অর্থাৎ গিভিন ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটা এবং তুমি ডেরিভেটিভ করে যে দুটো পার্সিয়াল ডেরিভেটিভ পেলে সেই দুটোকে কাজে লাগিয়ে তোমাকে এ এলিমিনেট করতে হবে। এবার দেখো ফর্ম 1, 1 নম্বর যদি আমি এর জায়গায় পি বসিয়ে দিই তাহলে কী পাবো, জেড ইকুয়াল টু পি এক্স ইকুয়াল টু ওয়াই, দেখো এটাও এলিমিনেট হয়ে গেল। আবার দেখো কিউ ইকুয়াল টু 1, তাই তো এটাও তো দেখো একটা আলাদা ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, কিউ ইকুয়াল টু 1, তাহলে এও একটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার জন্য দেখো ইউনিক হলো না, দুটো অ্যান্সার পেলাম, কখনো একটাও অ্যান্সার আসতে পারে। দ্য রিকোয়ার্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ জেড ইকুয়াল টু পি এক্স প্লাস ওয়াই অর কিউ ইকুয়াল টু 1, ঠিক আছে দুটো পেলাম। তাহলে তোমাকে যখন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে বলবে সবার প্রথমে তুমি দেখবে ফার্স্ট রুল যেটা পড়লাম, তার কনস্ট্যান্ট সংখ্যা গুনবে এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সংখ্যা গুনবে। যদি কনস্ট্যান্টের সংখ্যাটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যার থেকে কম হয় তাহলে তুমি একবারই পার্সিয়াল ডেরিভেটিভ করে কনস্ট্যান্টটাকে তাড়াতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে যে অ্যান্সারটা পাবে সেটা নট ইউনিক, অর্থাৎ তোমার দুটো অ্যান্সারও আসতে পারে। এবার আমরা যাব রুলস 2। রুলস 2 বলছে ইফ দ্য নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট বি সেম অ্যাজ দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস দেন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ ফার্স্ট অর্ডার, ইট ইজ ইউনিক। বলছে যদি কনস্ট্যান্টের সংখ্যা এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা সমান হয় তাহলেও যে তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তৈরি করবে সেটা ফার্স্ট অর্ডারের হবে এবং এটা ইউনিক, অর্থাৎ এর অ্যান্সার আমার একটি হবে। চলো একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। Formulate a partial differential equation from z equal to x plus a into y plus b by eliminating arbitrary constant a, b। দেখো প্রথমে গুণ, এখানে কটা কনস্ট্যান্ট আছে, দুটো কনস্ট্যান্ট a আর b আর দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x এবং y, তাহলে দুটো সমান, অর্থাৎ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টের সংখ্যা সমান। তাহলে তোমাকে এখানে a b তাড়াতে গেলে একবারই পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারবে, ঠিক আছে। তারপরে a আর b তাড়াতে হবে। দেখো আমি গিভেন লিখলাম 1, ডিফারেন্সিয়েটিভ পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই সেপারেটলি উই গেট রেসপেক্টিভলি। প্রথমে আমি যদি এক্সের সাপেক্ষে করি তাহলে ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু মানে জানি পি ইকুয়াল টু, এটাকে করলে দেখো এক্সের সাপেক্ষে করলে এটা 1, এটা 0 1, তাহলে থাকবে এটা ওয়াই প্লাস বিটা কনস্ট্যান্ট ছিল, তাহলে ডেরিভেটিভ করলে হবে 1, পার্সিয়াল ডেরিভেটিভ করলে 1 প্লাস, তাহলে হবে ওয়াই প্লাস বি। একইভাবে একে ওয়াই সাপেক্ষে করলে কী হবে, ডেল জেড বাই ডেল ওয়াই মানে জানি কিউ, তাহলে ওয়াই সাপেক্ষে করলে হচ্ছে এটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 0 মানে এক্স প্লাস এ, এটা নাম দিলাম 3। নাও এলিমিনেটিং এ বি ফ্রম 1 2 and 3 উই গেট, তাহলে দেখো এক্স প্লাস এ মান পেয়েছি কিউ আর ওয়াই প্লাস বি এর মান পেয়েছি পি, তাহলে এই দুটোর মান যদি আমি একে বসিয়ে দিই তাহলে জেড ইকুয়াল টু পি কিউ, ঠিক আছে। ইট ইজ রিকোয়ার্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে দেখো একটা অ্যান্সার পেলাম, ঠিক আছে। অর্থাৎ যখন তুমি পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করবে তখন গিভেন ইকুয়েশন আর যে ডেরিভেটিভগুলো পেলে সেই ডেরিভেটিভগুলো কাজে লাগিয়ে আমাকে এ আর বি এলিমিনেট করতে হবে। আচ্ছা, এলিমিনেট করার সময় যদি মনে রাখবে যে আমার এখানে তিনটে ইকুয়েশনই কাজে নাও লাগতে পারে, যে কোনো দুটো লাগতে পারে, 1 2 লাগতে পারে, অথবা 1 3 লাগতে পারে, অথবা 2 3 লাগতে পারে, 1 লাগলো না। কিন্তু মনে রাখবে তোমার হাইয়েস্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ কিন্তু কমপক্ষে থাকতেই হবে একটি। অর্থাৎ দেখো তুমি যে অ্যান্সারটা পাবে সেই অ্যান্সারের মধ্যে, অর্থাৎ ডেল জেড বাই ডেল এক্স বাই ডেল জেড বাই ডেল ওয়াই, এই দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু অবশ্যই থাকতে হবে। অর্থাৎ অ্যান্সারের মধ্যে যেন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ থাকে, ঠিক আছে। ধরো হাইয়েস্ট অর্ডারের তোমার অনেকগুলো ডেরিভেটিভ পেয়েছো, হ্যাঁ, তার মধ্যে যেন হাইয়েস্ট অর্ডার, ধরো হাইয়েস্ট অর্ডার মানে এখানে ফার্স্ট অর্ডার, তাহলে ফার্স্ট অর্ডারে তুমি দুটো ডেরিভেটিভ পেয়েছো, এই দুটো ডেরিভেটিভের মধ্যে যেন কমপক্ষে একটা অ্যান্সারে থাকে, ঠিক আছে। চলো এবার রুলস 3-তে যাই। রুলস 3, ইফ দ্য নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট বি গ্রেটার দেন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস দেন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ গ্রেটার দেন অর্ডার 1, ইট ইজ নট ইউনিক। তার মানে কী বলছে, বলছে যে যদি আরবিট্রারি কনস্ট্যান্টটা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের থেকে বেশি হয়ে যায় তাহলে যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হবে সেটা ফার্স্ট অর্ডার হবে না, ফার্স্ট অর্ডার থেকে অধিক অর্ডার হবে, অর্থাৎ সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, ঠিক আছে। এবং যে অ্যান্সারটা পাবে সেটা ইউনিক নয়, সেক্ষেত্রে তোমার দুটো অ্যান্সারও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারলে যখন হচ্ছে কনস্ট্যান্টের সংখ্যাটা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থেকে বেশি হয়ে যাবে তখন সেটা ফার্স্ট অর্ডারের হবে না, তার বেশি হবে। বেশি কত অর্ডার হবে সেটা কিন্তু বলা যাবে না, সেটা তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে, সেটা সেকেন্ড হতে পারে, থার্ড অর্ডারে হতে পারে, ঠিক আছে। চলো একটা আমরা এক্সাম্পল করি, তাহলে বিষয়টি সহজেই বুঝতে পারবে। ফর্মুলেট এ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফ্রম জেড ইকুয়াল টু
ax plus by plus c into x square plus y square where a, b, c আর আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছ তিনটে কনস্ট্যান্ট আছে এবং এক্স আর ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। তাহলে এখানে কনস্ট্যান্টের সংখ্যাটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের থেকে বেশি, তাই এই ইকুয়েশনটার যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো সেটার অর্ডার ফার্স্ট অর্ডার হবে না, তার অধিক হবে। ঠিক আছে, আচ্ছা বেশিরভাগের ক্ষেত্রে হয় সেকেন্ড নাহলে থার্ড, এর মধ্যেই হয়ে যায়। দেখো আমরা গিভেন লিখলাম যেটা আছে, তাহলে ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি, এটাকে এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে আমি পার্সিয়াল ডেরিভেটিভ করব। দেখবে পার্সিয়াল ডেরিভেটিভ করলে আমার ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে আমি যে স্মল পি ইকুয়াল টু এ প্লাস 2cx পাবো, এটা 2 নম্বর নাম দিলাম, এবং ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আমি দেখবে পার্সিয়াল ডেরিভেটিভটা করলে বি প্লাস 2c ওয়াই পাবো 3। এইবার আমি এগেন ডিফারেন্সিয়েটিং টু পার্সিয়াল উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, দেখো আমি পেলাম হচ্ছে একে আবার যদি এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, এটা মানে আমরা জানি আর ইকুয়াল টু হচ্ছে 2c। ঠিক আছে, তুমি এটাকেও করতে পারতে ওয়াইয়ের সাপেক্ষে। ঠিক আছে, দেখো এটাকে যখন কোথাও এটাকে আমি লাগবে না, এটাকে করলে একটা অন্য অ্যান্সার পেতাম। ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি। তাহলে আর পেলাম। এবার এই দেখো আর ইকুয়াল টু 2c, মানে 2cর মানে আর, 2cর ভ্যালুটা আর, এটা যদি আমি 2 আর 3 বসিয়ে দিই তাহলে কী পাবো, দেখো ফ্রম 2 and 3 উই গেট পি ইকুয়াল টু এ প্লাস 2c মানে আর, মানে হচ্ছে আর এক্স, তাহলে এ ইকুয়াল টু পাবো হচ্ছে পি মাইনাস এক্স আর। ঠিক একইভাবে কিউ ইকুয়াল টু পাবো বি প্লাস ওয়াই আর, কারণ এখানে হচ্ছে আর বসে দিলে বি প্লাস ওয়াই আর কিউ, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম বি ইকুয়াল টু পেয়ে গেলাম কিউ মাইনাস ওয়াই আর। এইবার দেখো ফর্ম 1 1 নং আমার এটা ছিল, এখানে আমি এ বি এবং সি এর মানগুলো বসিয়ে দিই। তাহলে জেড ইকুয়াল টু এ এর মান পেয়েছিলাম বসালাম, বি এর মানটা এটা হচ্ছে কিউ মাইনাস ওয়াই আর ইন্টু ওয়াই, আর সি এর মানটা জানি হচ্ছে হাফ 2c মানে আর, তাহলে সি মানে কত হবে হাফ ইন্টু আর, তাহলে বসালাম হাফ ইন্টু আর, ঠিক আরটা পরে লিখলাম। ইমপ্লাস জেড ইকুয়াল টু আমি লিখতে পারি এক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে এক্স পি হবে, আর এখানে দেখো আমি সাজিয়ে নিয়েছি, এখানে গুণ করলে হবে হচ্ছে কিউ ওয়াই বা ওয়াই কিউ, এই দুটো একসঙ্গে লিখলাম। আর আরেকটা টার্ম যেটা থাকবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আর, আর এখানে পাবো মাইনাস ওয়াই স্কোয়ার আর, তাহলে আরটা যদি কমন নিই এবং মাইনাসটা কমন নিই তাহলে ভেতরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আর, আর এখানে তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আর। ইমপ্লাস জেড ইকুয়াল টু এখানে হচ্ছে এক্স পি প্লাস ওয়াই কিউ থাকলো, এখানে দেখো হাফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু আর থেকে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আর যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আর। ইট ইজ রিকোয়ার্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো এটা একটা অ্যান্সার পেলাম, কিন্তু আমরা যদি এইখানে 2 নম্বরটাকে আবার পার্সিয়াল ডেরিভেটিভ না করে 3টাকে করতাম তাহলে আমি যে অ্যান্সারটা পেলাম ঠিক অন্য একটা অ্যান্সার পেতাম, এই অ্যান্সারটা আলাদা অ্যান্সার হতো, তার জন্যই এক্ষেত্রে তোমার নট ইউনিক হবে অ্যান্সারটা। ঠিক আছে, নোট ইফ ডিফারেন্সিয়েটিং 3 পার্সিয়াল উইথ রেসপেক্ট টু ওয়াই উই গেট, অর্থাৎ আমরা যদি 2 নম্বর ইকুয়েশনটিকে না করে 3 নম্বর ইকুয়েশনটিকে ওয়াইয়ের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করতাম, অর্থাৎ এখানটায় আমি এর আগে তো 2টাকে করেছিলাম, এগেন পার্সিয়াল ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে আমি 3টাকে করছি, 3টাকে করলে কী পাবো, ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2c, এটা পাবো। তাহলে অ্যান্সারটি আমার অন্য আসবে দেখবে, তাহলে দেখো আমি পেলাম ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি এটা মানে জানি টি ছোটো হাতের ইকুয়াল টু 2c, তাহলে এখানে c মানে হবে হাফ অফ টি। তাহলে একইভাবে ফ্রম 2 অ্যান্ড ফ্রম 3 থেকে আমরা উই গেট পাবো এ ইকুয়াল টু স্মল পি মাইনাস এক্স টি অ্যান্ড বি ইকুয়াল টু স্মল কিউ মাইনাস ওয়াই টি। হেন্স ফ্রম 1টা লিখলাম, এখানে এ বি এবং সি মানে হচ্ছে হাফ অফ টি বসিয়ে দিলাম, বসাবার পর ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। ইট ইজ রিকোয়ার্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো আগে যে অ্যান্সারটা এসেছিল তার থেকে এটা একটু আলাদা। ঠিক আছে, আগেরটাতে দেখো সব একই আছে দেখবে, শুধু এখানটা আর আছে, এখানটা দেখো কি আছে, এখানটা আছে টি। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে যদি আরবিটারি কনস্ট্যান্টটা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে যে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি তৈরি হবে সেটা ফার্স্ট অর্ডারের থেকে অধিক হবে, ফার্স্ট অর্ডার হবে না, এবং অ্যান্সারটি ইউনিক হবে না, অর্থাৎ দুটো অ্যান্সার আসবে।
এর আগে আমরা পড়লাম যে সবার প্রথমে কি পড়েছিলাম, যে যদি নাম্বার অফ কনস্ট্যান্ট এর সংখ্যা অর্থাৎ কনস্ট্যান্টের সংখ্যা যদি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যার থেকে কম হয় সেক্ষেত্রে অ্যান্সারটি ইউনিক হবে না, অর্থাৎ সেক্ষেত্রে দুটো অ্যান্সার আসবে। ঠিক আছে, চলো এবার আমরা 4 সম্বন্ধে জানি। রুল 4 কি বলছে, উই কনসিডার জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। তোমাকে এরকম একটা ইকুয়েশন দিয়ে দেবে, ফাংশন থাকবে একটা, দিয়ে বলবে এফ ফাংশনটাকে এলিমিনেট করো। সেক্ষেত্রে তুমি কি করবে? আচ্ছা, তুমি প্রথমে ডেল জেড বাই ডেল এক্স বার করবে, ডেল জেড বাই ডেল ওয়াই বার করবে। যেহেতু একটি মাত্র ফাংশন আছে তাই তুমি একবারই ডেরিভেটিভ করবে পার্সিয়াল। ঠিক আছে, দুটো ফাংশন থাকলে আমি দুবার ডেরিভেটিভ করতাম, ওটা পরে বলছি। তাহলে জেড ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স ওয়াই, এখানে একটা মাত্র ফাংশন এফ, একে এলিমিনেট করতে বলা হয়েছে তাই একবার আমি ডেরিভেটিভ করবো ডেল জেড বাই ডেল এক্স অ্যান্ড ডেল জেড বাই ডেল ওয়াই। এরপর আমরা কি করব, এই 1 নম্বর এবং ডেল জেড বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ওয়াই এই দুটো, তাই 1 এবং এই যে দুটো পার্সিয়াল ডেরিভেটিভ সেই দুটোকে কাজে লাগিয়ে আমি এফকে এলিমিনেট করব। অথবা তুমি এই দুটোকে কাজে লাগিয়েও, অর্থাৎ যে পার্সিয়াল ডেরিভেটিভ করলে সেই দুটোকে কাজে লাগিয়েও তুমি এলিমিনেট করতে পারো। দেখো কি লেখা আছে, উই কনসিডার জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, উই ক্যালকুলেট ডেল জেড বাই ডেল এক্স অ্যান্ড ডেল জেড বাই ডেল ওয়াই অ্যান্ড এলিমিনেটিং এফ ইউজিং 1 ডেল জেড বাই ডেল এক্স অ্যান্ড ডেল জেড বাই ডেল ওয়াই। অথবা অর্থাৎ তিনটেকে কাজে লাগিয়ে এলিমিনেট করতে পারো, অথবা ডেল জেড বাই ডেল এক্স অ্যান্ড ডেল জেড বাই ডেল এই দুটোকে কাজে লাগিয়েও আমি এলিমিনেট করতে পারি এফকে, অথবা অ্যানি ওয়ান, যে কোনো একটাকে কাজে লাগে। অর্থাৎ তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন তুমি ফাংশন বা কনস্ট্যান্ট যা এলিমিনেট করো, এলিমিনেট করার সময় হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভ থাকবে সেটি যেন উত্তরে থাকে। ঠিক আছে, আমি কি বলতে চাইছি সেটা একটু রাফে দেখাই। অর্থাৎ ধরো একটা ফাংশন তোমার দেওয়া আছে জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, এরকম ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, প্লাস জি অফ এক্স ওয়াই এরকম ফাংশন একটা দেওয়া আছে। তুমি একটা ধরো ডেরিভেটিভ করতে ডেল জেড বাই ডেল এক্স বার করলে, ডেল জেড বাই ডেল ওয়াই বার করলে, একবার ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার বার করলে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার বার করলে। এইবার তুমি যখন এলিমিনেট করতে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, পার্সিয়াল ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার বলছে সেকেন্ড অর্ডার দুটোর মধ্যে যেন একটা অ্যান্সারে থাকে, হয় এটা থাকতে হবে নাহলে এটা থাকতে হবে। ঠিক আছে, মানে তুমি কাকে কাজে লাগালে সেটা পরের কথা, তুমি যে কোনোটাকে কাজে লাগিয়ে তুমি এলিমিনেট করতে পারো, কিন্তু হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভগুলোর মধ্যে কমপক্ষে একটা তোমাকে নিতেই হবে এলিমিনেট করতে গেলে। তুমি যদি এই দুটোকে বাদ দিয়ে অন্য কিছু দিয়ে করো তাহলে কিন্তু হবে না, তাহলে তুমি অঙ্কটি ভুল হয়ে যাবে, যে অঙ্কটা তুমি করলে সেটি ভুল হবে। তার মানে বুঝতে পারলে যে যখন তুমি এলিমিনেট করার জন্য ডেরিভেটিভ করছো সেই ডেরিভেটিভগুলোর মধ্যে যেগুলো হাইয়েস্ট অর্ডার থাকবে তার যে কোনো কমপক্ষে একটাকে অবশ্যই নিতে হবে। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল করি রুলস 4-এর। এলিমিনেটিং দ্য আরবিটারি ফাংশন ফ্রম দ্য ফলোয়িং রিলেশন জেড ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। গিভেন ইকুয়েশন এক দিলাম, ডিফারেন্সিয়েট পার্সিয়াল উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভ উই হ্যাভ প্রথম ডেল জেড বাই ডেল এক্স, মানে পি ইকুয়াল টু একে যদি এক্সের সাপেক্ষে করি তাহলে কী হবে, এফ ড্যাশ এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করলে হবে এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ভেতরটার পার্সিয়াল ডেরিভেটিভ করলে হবে হচ্ছে 2x ওয়াই জিরো 2x, অতএব পি ইকুয়াল টু পেলাম 2x ইন্টু এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমি পেলাম 2। অ্যান্ড ডেল জেড বাই ডেল ওয়াই মানে কিউ, একে যদি ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে হবে এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ভেতরটার পার্সিয়াল ডেরিভেটিভ মাইনাস 2y, তাহলে আমি পেয়ে গেলাম কিউ ইকুয়াল টু মাইনাস 2y ইন্টু এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 3। এবার দেখো 2 আর 3কে কাজে লাগিয়ে আমি এফ ড্যাশটাকে তাড়াতে পারছি, আমাকে এফকে তাড়াতে হবে। এফ মানে এফ ড্যাশকে তাড়ানো, এখানে ড্যাশ পেয়েছি তাহলে এফ ড্যাশকে তাড়াও। ঠিক আছে, আবার যদি ডেরিভেটিভ করি তাহলে এফ ডবল ড্যাশ পেয়ে, অর্থাৎ আমাকে ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ করার পর তোমাকে এফকে এলিমিনেট করতে বলা হয়েছে প্রশ্নে। এবার এফকে এলিমিনেট করা মানেই হচ্ছে তোমার যে ডেরিভেটিভগুলো আসবে সেগুলোকেও এলিমিনেট করা। এফ এলিমিনেট করা মানে ডেরিভেটিভগুলোকে এলিমিনেট করায় বোঝায়, সোজা কথা। তোমার যে অ্যান্সারটা আসবে সেখানে এফ বা এফ ড্যাশ বা এফ ডবল ড্যাশ এগুলো থাকবে না। এবার দেখো আমরা 2 এবং 3কে কাজে লাগিয়ে সহজেই এলিমিনেট করে দিতে পারি, এককে আমার কাজে লাগাবার দরকারই নেই। আচ্ছা, এবার যদি আমি দেখো 2 ভাজিত 3 করে উইগেট, তাহলে পি বাই কিউ ইকুয়াল টু দেখো 2x কেটে যাবে, সরি এফ ড্যাশটা কেটে যাবে, তাহলে ওপরে থাকবে হচ্ছে 2x আর নিচে থাকবে মাইনাস 2y। ঠিক আছে,
2 কেটে গেল, কোনাকুনি গুণ করলে হবে দেখো হচ্ছে ওয়াইপি ইকুয়াল টু এক্স কিউ বা ওয়াইপি প্লাস এক্স কিউ ইকুয়াল টু 0। ইট ইজ রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। রুলস 5, উই কনসিডার জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই প্লাস জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 1। তোমার এখানে দুটো ফাংশন আছে এফ এবং জি, তোমাকে এখানে এফ আর জিকে এলিমিনেট করতে হবে। উই ক্যালকুলেট, তাহলে ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল ওয়াই, দুটো ফাংশন আছে মানে হচ্ছে দুবার ডেরিভেটিভ, মানে সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ আসবে। ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার এবং ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, ঠিক আছে। অ্যান্ড যদি প্রয়োজন হয় ইফ নেসেসারি ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, ঠিক আছে। এইবার এই সমস্তগুলোকে কাজে লাগে এক, এবং যে ডেরিভেটিভগুলো পেলে সেটাকে কাজে লাগে এফ এবং জিকে এলিমিনেট করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে দেখবে তুমি ডেরিভেটিভ যদি করেছো সেখানে ড্যাশ এফ ড্যাশ জি ড্যাশ এফ ডবল ড্যাশ জি ডবল ড্যাশ এসছে, অর্থাৎ তোমাকে এফ ড্যাশ বা এফ ডবল ড্যাশ এগুলো এলিমিনেট করতে হবে। কিন্তু এলিমিনেট করার সময় মনে রাখবে যে তোমার হাইয়েস্ট অর্ডার মানে সেকেন্ড অর্ডারগুলোর মধ্যে যেন একটিকে তুমি অন্তত কাজে লাগাও। অ্যান্ড এলিমিনেটিং এফ কমা জি ইউজিং দিস পার্সিয়াল ডেরিভেটিভ বাট মাস্ট বি ইউজ হাইয়েস্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে। চলো একটা এক্সাম্পল করি, তাহলে তোমরা এটা সহজে বুঝতে পারবে। এক্সাম্পল, এলিমিনেট দ্য ফাংশন স্মল এফ অ্যান্ড বড় হাতের এফ ফ্রম ওয়াই ইকুয়াল টু স্মল এফ এক্স মাইনাস এটি প্লাস বড় হাতের এফ এক্স প্লাস এটি গিভিন, যেটা দেয় সেটা লিখলাম। আমি প্রথমে হচ্ছে এক্সের সাপেক্ষে পার্সিয়াল লিখিনি, তোমরা লিখবে পার্সিয়াল ডেরিভেটিভটা করছি। ডেল ওয়াই বাই ডেল এক্স সমান হবে, দেখো এখানে হবে এফ ড্যাশ এক্স মাইনাস এটি, আবার ভেতরটা ডেরিভেটিভ করলে পার্সিয়াল 1 হয়। এখানে হবে এফ বড় হাতের এফ ড্যাশ এক্স প্লাস এটি, ভেতরটা ডেরিভেটিভ করলে 1 হয়। ঠিক একইভাবে আবার ডবল ডেরিভেটিভ করছি, ডেল টু ওয়াই বাই ডেল এক্স টু ইকুয়াল টু এফ ডবল ড্যাশ, একইভাবে এক্স মাইনাস এটি, এটা হলো এফ ডবল ড্যাশ এক্স প্লাস এটি। সিমিলারলি এবার যদি ওয়াইয়ের সাপেক্ষে এটাকে করি, ওয়াই বলছি, আর একটা এখানে ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া ছিল এফ স্মল এফ এক্স মাইনাস এটি আর বড় হাতের এফ এক্স প্লাস এটি, তাহলে এখানে হচ্ছে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স এবং টি। তাহলে আমরা প্রথমে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ করলাম, এবার টি এর সাপেক্ষে করবো। সিমিলারলি ডেল ওয়াই বাই ডেল টি সমান দেখো এফ ড্যাশ এক্স মাইনাস এটি হলো, ভেতরটা ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে পার্সিয়াল করলে হবে দেখো মাইনাস এসটা আগে লিখেছি। ঠিক একইভাবে পরেরটা করলে হবে হচ্ছে এফ ড্যাশ এক্স প্লাস এটি, এবার ভেতরটা পার্সিয়াল এ হবে, আর এটা আগে লিখেছি। এটাকে যদি আমি আবার টি এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি, তাহলে হবে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার ইকুয়াল টু এফ ডবল ড্যাশ এক্স মাইনাস এটি, তাহলে এই ভেতরটা করলে আবার একটা মাইনাস এ আসবে, তাহলে মাইনাস এ আর মাইনাস এ গুণ করলে হচ্ছে প্লাস স্কোয়ার হয়ে গেল। ঠিক একইভাবে এটা করলে এফ ডবল ড্যাশ এক্সটা একটা এ আসবে, এটা হচ্ছে স্কোয়ার হয়ে গেল। ইমপ্লাইজ ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার ইকুয়াল টু দেখো এ স্কোয়ারটা কমন হলে এটা থাকে, এবার দেখো এর মানটা আমি পেয়েছি, এর মানটা মানে এটা যদি আমি 1 নম্বর নাম দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা বদলে আমি তাহলে 1 নম্বর থেকে বসাতে পারি কি ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার বসাতে পারি, তাহলে ইউজিং 1, ঠিক আছে। তো যে ইকুয়েশনগুলো পেলে সেই ইকুয়েশনগুলো কাজে লাগিয়ে তোমাকে এখানে স্মল এফ এবং বড় হাতের এফ বা তাদের ডেরিভেটিভগুলো এলিমিনেট করতে হবে, ঠিক আছে। কিন্তু তোমার সেখানে যেন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ থাকে, ঠিক আছে। তাহলে এফ চলে গেল, তাহলে এটাই অ্যান্সার। ইট ইজ এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার। এবার আমরা পড়ব রুল 6। Rule 6. We consider f of u comma v equal to 0 where u and v are function of x y z। অর্থাৎ তোমাকে এরকম আকারে একটা ফাংশন দেওয়া থাকবে f of u comma v equal to 0, ঠিক আছে, দিয়ে তোমাকে ফাংশন মানে এফকে এলিমিনেট করতে বলা হবে। আচ্ছা, তখন তুমি কি করবে, দেখো এফ অফ ইউ কমা ভিকে তুমি পার্সিয়াল ডেরিভেটিভ করবে এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে, টেকিং পার্সিয়াল ডেরিভেটিভ অফ এফ অফ ইউ কমা ভি ইকুয়াল টু 0 উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি উইকেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এফ অফ ইউ কমা ভিকে ডেরিভেটিভ এটা মনে রাখবে। প্রথমে দেখো এফ অফ ইউ কমা ভি প্রথমে হবে ডেল এফ বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স, এটাকে আমি এক্সের সাপেক্ষে করছি। তাহলে প্রথম হলো ডেল এফ বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস
ডেল এফ বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু জিরো। এবার এটাকে ওয়াইয়ের সাপেক্ষে করলে কী হবে, ডেল এফ বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা আমার ফার্স্ট অর্ডারই হবে, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার দিয়ে আসবে এফ অফ ইউ কমা ভি থাকলে। ঠিক আছে, কারণ একটাই ফাংশন আছে তার জন্য। এবার আমরা কি করব, এফটাকে এলিমিনেট করব। এফ মানে এখানে কি আছে, ডেল এফ বাই ডেল ইউ আছে একটা, ডেল এফ বাই ডেল ভি আছে, ডেল এফ বাই ডেল ইউ আর ডেল এফ বাই ডেল ভি, এটাকে এলিমিনেট করে দিলেই হয়ে গেল। নাও এলিমিনেটিং ডেল এফ বাই ডেল ইউ অ্যান্ড ডেল এফ বাই ডেল ভি ফ্রম 1 and 2 উই গেট, দেখো তাহলে আমরা ডিটারমিনেন্ট একটা ফর্ম পর ডেল এফ বাই ডেল ইউটাকে করলে তাহলে আমরা থাকবে কত, ডিটারমিনেন্ট তোমরা জানো যে থাকবে ডেল ইউ বাই ডেল এক্স, এখানে থাকবে ডেল ভি বাই ডেল এক্স, মানে এফযুক্ত ফাংশনগুলো বাদ চলে যাচ্ছে, ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ভি বাই ডেল ওয়াই, অর্থাৎ এটা এফযুক্ত যেটা থাকে সেটা, এটা বাকিটা আমি লিখে দিলাম, এটা ইকুয়াল টু জিরো। অথবা তুমি এইভাবে লিখতে পারো যে ডেল এফ বাই ডেল ইউ বাদ দিলে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এটা প্রথম কলমে বসে গেল, আর ডেল এফ বাই ডেল ভি বাদ দিলে ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এটা দ্বিতীয় কলমে বসে গেল, ইকুয়াল টু জিরো। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল করি, তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। এলিমিনেটিং এফ ফ্রম দ্য রিলেশন এফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু জিরো। গিভিন যেটা দেওয়া আছে 1 নম্বর লিখলাম। লেট ইউ সমান সমান ধরে নিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড অ্যান্ড ভি সমান সমান ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে ইউ আর ভিটা ফাংশন অফ এক্স ওয়াই জেড। তাহলে ফ্রম 1 যদি ইউ আর ভিটা বসা, তাহলে এফ অফ ইউ কমা ভি ইকুয়াল টু জিরো। ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি উই গেট, আমরা এটাকে এক্স আর ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। প্রথমে এক্সের সাপেক্ষে করলে কী হবে, ডেল এফ বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা 2 নম্বর নাম দিলাম। আর ওয়াইয়ের সাপেক্ষে করলে হবে ডেল এফ বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু জিরো। ঠিক, এবার আমি 2 আর 3 থেকে যদি হচ্ছে ডেল এফ বাই ডেল ইউ আর ডেল এফ বাই ডেল ভিকে এলিমিনেট করি, তাহলে কী পাবো সেটা আমরা আগেই দেখলাম। ঠিক আছে, তাহলে সেটা আমরা করি। প্রথমে কী পাবো দেখাই, আমি এইরকম পাবো, তাই তো এলিমিনেট করলে। আচ্ছা, এলিমিনেট করার আগে আমি একটা কাজ করি, যে ডেল ইউ বাই ডেল এক্স এবং ডেল ভি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই এই মানগুলোকে বার করে রাখি। ঠিক আছে, তারপরে আমরা এলিমিনেটটা করবো ডেল এফ বাই ডেল ইউ এবং ডেল এফ বাই ডেল ভি। যেহেতু ইউ ইকুয়ালটা আমরা জানি কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে অতএব ডেল ইউ বাই ডেল এক্স সমান সমান হবে হচ্ছে এক্স এর হচ্ছে 1, ওয়াইটা হচ্ছে 0, ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল এক্স মানে কি জানি পি, তাহলে হচ্ছে 1 প্লাস পি। এগেন একে যদি ইউকে ওয়াইয়ের সাপেক্ষে পার্সেল করি, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 1, ওয়াইয়ের এক্সের 0, ওয়াইয়ের হচ্ছে 1 প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই, ডেল জেড বাই ডেল ওয়াই মানে হচ্ছে কিউ, 1 প্লাস কিউ। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স পেলাম 1 প্লাস পি আর ডেল ইউ বাই ডেল ওয়াই পেলাম 1 প্লাস কিউ। এগেন ভি মানে জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে ডেল ভি বাই ডেল এক্স সমান সমান এক্স এর 2x ওয়াই স্কোয়ার 0, এটা হবে মাইনাস 2z ইন্টু ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল এক্স মানে পি, দুটো কমন দিলে পেলাম এক্স মাইনাস জেড ইন্টু স্মল পি। অ্যান্ড ডেল ভি বাই ডেল ওয়াই সমান সমান হবে হচ্ছে, এটা তো 0 হবে এক্স স্কোয়ারে, তাহলে হচ্ছে হবে 2y মাইনাস 2z ডেল জেড বাই ডেল ওয়াই, ডেল জেড বাই ডেল ওয়াই মানে কিউ, তাহলে 2টা কমন নিয়েছে 2 ইন্টু ওয়াই মাইনাস জেড কিউ। নাও এলিমিনেটিং ডেল এফ বাই ডেল ইউ অ্যান্ড ডেল এফ বাই ডেল ভি ফ্রম 2 and 3 উই গেট, অর্থাৎ 2 and 3 এখান থেকে হচ্ছে ডেল এফ বাই ডেল ইউ আর ডেল এফ বাই ডেল ভিকে আমি এলিমিনেট করছি। তাহলে আমি এরকম পাবো যে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স, একটা ডেল ইউ বাই এটা ইউ, হ্যাঁ এটা হচ্ছে ইউ, ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই। দেখো ডেল ইউ বাই ডেল এক্সের মান বসালাম 1 প্লাস পি, ডেল ভি বাই ডেল এক্সের মান বসালাম 2 ইন্টু এক্স মাইনাস জেড পি, ডেল ইউ বাই ডেল ওয়াইয়ের মান বসালাম 1 প্লাস কিউ আর ডেল ভি বাই ডেল ওয়াইয়ের মান বসালাম 2 ইন্টু ওয়াই মাইনাস জেড কিউ। ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে এই রো থেকে 2টা কমন নিয়ে এদিকে ভাগ করে দিলাম, তার 0 হলো, তাহলে থাকলো আমার এটা। এবার এটা কিছু করিনি, এটা সিম্পলিফাই করেছি, এটার সাথে এটা কোনাকুনি গুণ মাইনাস এটা ইন্টু এটা গুণ, এটা গুণ করার পর আমি সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে আমি এটা পেলাম, ধরো কোনাকুনি গুণ করার পর আমি এটা পেয়েছি। এবার আমি কী করলাম দেখো, প্রথমে আমি এখানে একটা পি আছে, এখান থেকে ওয়াই পি আছে আর এইখানে দেখো আছে জেড পি আছে, তাহলে এখান থেকে পি কমন নিই, তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু পি, এখানে দেখো জেড কিউ আছে আর এইখানে দেখো কিউ এক্স আছে, তাহলে মাইনাস কিউ যদি কমন নিই তাহলে ভেতরে থাকবে হচ্ছে জেড প্লাস এক্স, আর এই মাইনাস এক্সটা ওইদিকে নিয়ে গেলাম
আর ওয়াইটা মাইনাস টু দিয়ে প্লাস এক্স হলো, আর ওয়াইটা নিয়ে গেলে হচ্ছে মাইনাস ওয়াই হলো, আর মাইনাস জেড বি কিউ প্লাস জেড বি কিউ কেটে গেল। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ইট ইজ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। সবাই